সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা চলে এলাম ঘুম থেকে উঠে একটু বারান্দায়। আমি তো আগেই তোমাদের বলেছি যে সকালবেলা একটু বারান্দায় এলে ভালো লাগে, মন মেজাজগুলো সারাটা দিন একটু ভালো কাটে। আর সকালবেলা বারান্দায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তাই সকালবেলা বারান্দায় আসতে খুব ভালো লাগে। তো বারান্দায় এসে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, কারণ সকালবেলা তো ওদের একটু জল না দিলে হয় না, যদিও এখন বর্ষাকাল, মাটিটা অনেকটাই ভেজা ভেজা থাকে। আর এই দেখো, আমার নতুন টবে আমি গাছ বসিয়েছি। একটাতে বসিয়েছি হচ্ছে ওই ওয়াটার লিলি বলে যতদূর সম্ভব, আর একটাতে বসিয়েছি স্পাইডার প্ল্যান্ট। আর এই গাছগুলো তো তোমরা আগেই দেখেছো। তো এইগুলো বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে উঠেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখেছো আকাশের অবস্থা, আকাশটা কিন্তু বেশ ঠান্ডা মনোরম সকালবেলা লাগছে, একদম ঠান্ডাও নয় খুব, আবার গরমও নয়। আর এই হচ্ছে আমার নিচের কিছু ফুল গাছ। ওই দেখো একটা লাল ফুল ফুটেছে, লাল জবা। এই জবা গাছটাতে রোজ দিন একটা দুটো তিনটে চারটে যখন যেমন হয় ও ফুল দিয়ে যায়। এই যে এদিকে আরেকটা জবা গাছ আছে, ওটাতেও লাল জবা হয়। আর এটা হচ্ছে চন্দন জবা। চন্দন জবাতেও বেশ কয়েকটা ফুল হয়। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো একবার, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অপরূপ দৃশ্য, সত্যি মন জুড়িয়ে যায়, তাই হয় কি না বলুন তো? আর এই যে আমার কি বলে এটাকে, অ্যালোভেরা গাছ, ঠিক ভুলে যাচ্ছিলাম আসলে, অ্যালোভেরা গাছ। তার এই যে বিভিন্ন দিক থেকে শেকড় বাকড় মানে চারা বেরোচ্ছে, তাই সুন্দর তরতাজা হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমাদের এই মধ্যবিত্ত ঘরে আমাদের তো খুব একটা দামি ফার্নিচার নেই, হয়তো অনেকের আছে, অনেকেরই আছে, কিন্তু আমার তো সেরকম খুব একটা নেই, একদম যে নেই তা নয়, আবার নেইও। তো যেটুকু আছে, যেটুকু যা আছে সেটা যদি আমরা একটু গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর লাগে। আর আমার যে সাধের যে মানে আর্টিফিশিয়াল ফুলগুলো, আর তাছাড়া তার সাথে সাথে অন্যান্য যে মানে ফ্লাওয়ার ভাস বলুন বা ফার্নিচার যাই হোক, সেইগুলোকে একটু যদি আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে সেটা আমার মানে মনকে অনেক শান্তি দেয় আর ভালো লাগে অনেকটাই। সেই জন্য সেইগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখছি। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো ওয়াচ করবেন। আর মানে ভিডিওটা না ফুল ওয়াচ করার অনুরোধ করছি, তা না হলে না চ্যানেলের অনেক ক্ষতি হয়। ইউটিউবের কাছে তো একটা ব্যাড ইমপ্রেশন যায়, এটা হয়তো অনেকেই জানে না, সেই জন্য জানিয়ে দিলাম। আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই। আর যদি আমার কোনো অংশ কোনো কিছু একটু মন ছুঁয়ে যায়, তাহলে মানে আমার এই ভিডিওটা আপনারা শেয়ারও করতে পারেন, বন্ধু বান্ধব চেনা পরিচিত আপনাদের ইচ্ছা মতন শেয়ারও করতে পারেন, তাহলে আমার একটু উপকার হবে। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, সেটা কিন্তু অবশ্যই করা চাই, তার কারণ নোটিফিকেশান তাহলে যখন যেরকম নোটিফিকেশান হবে সব কিন্তু দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। রোজ দিনের ভিডিও তো সমান হয় না, এক এক দিন এক এক রকম ভিডিও হয়, দিন যেমন আমাদের সমান যায় না, সেরকম রান্নাবান্নাও রোজ দিন সমান হয় না, তাই সব কিছুই অ্যাডজাস্টেবল। হ্যাঁ, সব কিছু রোজ দিন সমান হয় না, তাই আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো দেখেই সব কিছু থেকেই একটা জাজ করা ভালো, ভালো মন্দটা, তাই নয় কি?
আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমার কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে এসছে, মানে অনেক কিছুই কিন্তু আমি ডাস্টিং ক্লিনিং করে নিয়েছি। আর এই যে আমার শোকেসের মধ্যে বহু জিনিস রয়েছে, অনেক জিনিস। এই যে রবীন্দ্রনাথ যেটা দেখতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম, ওখান থেকে কিনেছি। ভীষণ স্বাদের একটি জিনিস আমার। আরও কিছু কিছু জিনিস আছে, সবগুলো তো এইভাবে ধরে ধরে বলা সম্ভব নয়। যেটুকুনি যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই বললাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা একটা পেনদানি, মানে ওই আইসক্রিমের চামচের মতন জিনিস দিয়ে বানানো, ওটা আমার ছোটো বোন আমাকে বানিয়ে গিফট করেছিল। তো ওটা বহু বছর আগের। তো সেটা এখনও পর্যন্ত শোকেসে রেখে দিয়েছি। বৃষ্টি বাদলাতে কিছু অসুবিধা হয়নি, ছাদকুড়া পড়ে যায় যেরকম, সেরকম কিছু হয়নি, বেশ দিব্যি ভালোই আছে। আর এদিকে আমি এই যে ফ্লাওয়ার ভাসটা আমি আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম, তো ফুলগুলো না আমার ঠিক এই ফুলগুলো নেওয়ার ইচ্ছা ছিল, এই ফুলগুলো, কিন্তু কোথাও না পাচ্ছিলাম না। আজ নেব কাল নেব করে কোথাও সে ঠিক মানে এই ডিজাইনটা কোথাও পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি অনলাইন থেকে পেলাম, তো সেখান থেকে আমি অর্ডার করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগলো, আর ডিজাইন যেটা চেয়েছিলাম সেটাই পেলাম। তাই সেটা দিয়ে টেবিলটা সাজিয়ে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। ডেকোরেট করে তো মনটা খুব ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।